হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সকালটা শুরু করছি সেলফ কেয়ার দিয়ে। রিসেন্টলি আমি স্কিনের ডক্টর দেখিয়েছিলাম, তো উনি আমাকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিন ইউজ করতে বলেছে সূর্য ডোবার আগ পর্যন্ত। তার জন্য আমি এখন একটু চেষ্টা করছি যেন রুটিনটা মেনটেন করতে পারি। প্রতিদিন সকালের একটি কমন রুটিন হচ্ছে গাছের যত্ন নেওয়া। তো আজকে আমি আমার ড্রয়িং রুমের এই মানি প্ল্যান্টার একটু যত্ন নিচ্ছিলাম আর হচ্ছে পানি স্প্রে করছিলাম। তার কারণ হচ্ছে এটা যেহেতু সবসময় এই ঘরের মধ্যেই থাকে, এর জন্য চেষ্টা করি যতটা আর কি গাছটাকে সতেজ রাখা যায়, একটু পানি টানি দিয়ে ভালো রাখার চেষ্টা করি। যদিও গাছের গ্রোথ অনেকটা কমে গিয়েছে। আর হচ্ছে এই গাছটা কিন্তু আমার সবথেকে প্রিয় গাছ, কারণ হচ্ছে এই গাছটা প্রায় 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে আমার সাথে আছে। তো এখানে আমার ড্রয়িং রুমের এই মানি প্ল্যান্টের অবস্থা খুবই খারাপ। তো আমি ভাবছি যে এই গাছটাকে আবার হচ্ছে আমি তুলে পানিতে কিছুদিন ভিজিয়ে রাখবো যেন শিকড় গজায়, তারপর আবার নতুন করে আমি আর কি লাগাবো। তো দেখি কবে সময় করতে পারি। আর এদিকে সকালবেলা আম্মু আজকে তালের পিঠা বানাচ্ছে, যদিও একদম তালের সিজন শেষ। তো আমি অনেক ভাগ্য করেই বলবো যে একটি তাল পেয়েছিলাম বাজারে, তো সেটা দিয়ে আম্মু পিঠা বানাচ্ছে। তো আর হঠাৎ করে আমাদের বাসার গ্যাস চলে গিয়েছিল, তার জন্য আমি ভাবলাম যে একটু ওভেনে ট্রাই করি যে কেক বানাতে পারি কিনা। আমি ছোটবেলায় আমার নানুর হাতের এই তালের কেক খেতাম। তো এখন নানুর বয়স হয়ে গিয়েছে, নানু আর হচ্ছে বানাতে পারে না। আমার বাসার কিছু পর্দা আজকে ধুবো, তো তার জন্য আমি গরম পানির মধ্যে একটু হুইল পাউডার আর হচ্ছে ভিনেগার দিয়ে নিচ্ছি, এতে করে আর কি একটু ভালো পরিষ্কার হয়। আমি সচরাচর বাসার এই কাজগুলো করি না, তো আজকে আমার মনে হলো যে আমি একটু এই কাজগুলো করি। আর নিজের বাসার কাজ করতে ভালোই লাগে। আমি এই পর্দাগুলোকে গরম পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপর ওয়াশিং মেশিনে দিব। এতে করে ভালো পরিষ্কার হবে, যেটা আর কি যদি সরাসরি মেশিনের মধ্যে দিয়ে দিতাম তাহলে অত একটা পরিষ্কার হয় না। যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মতামত, ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর যদি চান তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এর মধ্যে আমার পিঠাটাও হয়ে গিয়েছে, তো আমি দেখছিলাম যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো আমি যখন এটা ছুরি দিয়ে কাটছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এটা আসলে মানে ঠিক মতো হয়নি। আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে এটা মেবি হয়েছে, কিন্তু আসলে একটু ভিতরটা মানে ঠিক কাঁচা কাঁচাও ছিল না, বাট আমার কাছে ভালো লাগেনি আর কি। যাই হোক, আর এই যে এখন আমি আম্মুর হাতের কলা পাতায় যে পিঠাটা বানিয়েছে ওইটা খাচ্ছি আর কি, ভীষণ মজা হয়েছে। আর এদিকে আমার মেয়ে এই পিঠা নিয়ে আর খেলাধুলা করছে। আমার ওয়াশিং মেশিনটা যেহেতু বারান্দাতে রাখা, তো যখনই আমি মেশিনে কোনো কিছু করতে আসি তখন আমি কিছুক্ষণ বাহিরের দিকে তাকাই কোনো মানুষ যাচ্ছে কিনা, বা যাই হোক যেটাই হোক আমি নোটিস করি। অনেক সময় এখানে বানর আসে, সেগুলোকে দেখি। এই তো ঘরের কাজ করতে করতে এখন হচ্ছে মায়ের ডিউটি পালন করছি, যে মেয়ের জন্য আপেল কাটছি। ওকে হচ্ছে এটা ব্লেন্ড করে খাওয়াবো। যতই কাজ থাকুক না কেন, কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাকে আর কি মানে দেখাশোনা, খাওয়া দাওয়া সবকিছুই ঠিক রাখা লাগে। আপনারা এখন
এখন যেই মনস্টেরা গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বারান্দাতে ছিল, এর আগের ব্লগগুলোতে আমি শেয়ার করেছিলাম। তো কেন এটাকে আমি নিচে রেখে এসেছি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আমি দেখতে পেয়েছিলাম যে আমার এই গাছের মাটি থেকে যে কেনু টাইপের যে পোকাগুলা, চেলাও অনেকে বলে থাকেন, এগুলো বের হচ্ছিল। তার জন্য আমি এটা হচ্ছে বাসার নিচে রেখে এসেছি। আর এই যে আমার মেয়ে নিচে আসলেই আমার কাছে ফুলের আবদার করে। সকালের পর যে কখন সন্ধ্যা হয়ে যায় আসলে টেরই পাওয়া যায় না। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো আরও বেশি মানে ব্যস্ত থাকতে হয় সারাদিন। তো এদিকে হচ্ছে আম্মু আজকে খিচুড়ি রান্না করছে, ভুনা খিচুড়ি। তো আম্মুর ভুনা খিচুড়িটা অনেক দিন পরই খাবো। সাথে হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করব, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো আম্মু ওইদিকে খিচুড়ি রান্না করছে আর আমি ইলিশ মাছের লেজটাতে আসছি কাটা বাছার জন্য। আর এত পরিমাণে কাটা ছিল, আমি আজকে ফার্স্ট টাইম আর কি এই ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানাবো। তো আসলে কাটাগুলো বাছতে আমার খুবই কষ্ট হয়েছে। আর আমার খুবই খুঁতখুঁতা স্বভাব, যদি একটাও কাটা থাকে তাহলে আমার আর কি মনে শান্তি লাগবে না। এর জন্য আমি খুবই ভালো মতো দেখে দেখে প্রত্যেকটা কাটা আর কি বেছে বেছে আলাদা করেছি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার আজকের ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে। আর হচ্ছে যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিছু আপু আছে যারা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আপু কেন আপনি হারিয়ে যান, ভিডিও দিচ্ছেন না, এইগুলো যারা বলে তাদের জন্যই আর কি আমি আবার ভিডিও বানানোর যে সাহস সেটা করি আর কি। যতই ব্যস্ত থাকি না কেন চেষ্টা করছি যে একটু একটু করে আমার ব্লগগুলোকে আপনাদের সাথে শেয়ার করার। তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে আর বেগুন ভাজিও হয়ে গিয়েছে, ইলিশ মাছ সব কিছুই রেডি হয়ে গিয়েছে। তো আমি টেবিলে পরিবেশন করছিলাম। সব সময় এত সুন্দর করে আয়োজন করে সাজিয়ে গুছিয়ে খাওয়ার আর কি সৌভাগ্য বা সময় কোনোটাই হয় না। তো আজকে অনেক দিন পর যেহেতু খিচুড়ি রান্না হয়েছে তার জন্য ভাবলাম একটু স্পেশাল করেই আর কি সার্ভ করি। তো যাই হোক, এখন আমরা খাবো। আর হচ্ছে আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার আবার খেতে মন চাচ্ছে। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।